টিএমসির আমলে যেভাবে দুর্নীতিতে পশ্চিমবাংলা জড়িয়ে পড়েছে, কেউ কাউকে ছাড়ছে না। ছেলেমেয়েরা আজকাল চাকরির জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছে, পরিযায়ী হিসাবে বাইরে চলে যাচ্ছে কাজ করতে। এক জায়গায় যাচ্ছে যে মানে হসপিটালে যাচ্ছে, হসপিটালে যে একটা পেটে ব্যথা হলে তাকে ট্রান্সফার করে দিচ্ছে। বিশেষ করে আমাদের লালবাগ মহকুমা হসপিটাল বাটি ঘটি সব বিক্রি করে চিকিৎসা পাচ্ছে না, পয়সা তো এখানে নষ্ট হচ্ছে, উপরন্ত সে রুগীটা মারা যাচ্ছে। তো পরিবর্তন চাই, কি বলবেন? পরিবর্তন আমরা চাই, পরিবর্তন হওয়া উচিত। কারণ হচ্ছে টিএমসির আমলে যেভাবে দুর্নীতিতে পশ্চিমবাংলা জড়িয়ে পড়েছে, কেউ কাউকে ছাড়ছে না। গরিব মানুষ তো কোনো রকমই বাঁচার পরিস্থিতি নেই। ওরা শিক্ষা ঠিকমতো মানুষকে দিতে পারছে না, শিক্ষাতে দুর্নীতি। যারা মেধাবী ছাত্র ছেলেমেয়েরা আজকাল চাকরির জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছে, পরিযায়ী হিসাবে বাইরে চলে যাচ্ছে কাজ করতে। স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নেই। এইসব কারণের জন্য এই পরিবর্তনের অবশ্যই দরকার। পরিবর্তন হলে অবশ্যই ভালো দিন আসবে। পরিবর্তন আসলে ভালো দিন তো হতেই হবে। তার মধ্যে আছে শিক্ষা আবার পুনরায় দাঁড়াবে। শিক্ষার মেরুদণ্ড যেভাবে ভেঙে দিয়েছে টিএমসি সরকার, এই পরিবর্তন হলে আবার এই মেরুদণ্ড সাত করে দাঁড়াতে পারবে। ছাত্র সমাজরা তাদের মুখে হাসি ফুটবে, কারণ চাকরির সুব্যবস্থা সরকার করবে, এসব আশা তো রাখবে। তারপরে জল ঘাট, রাস্তাঘাট, আরো বিভিন্ন যত রকমের দুর্নীতি আছে, কয়লা চোর, বালি চোর যা আছে, এদের শাস্তি হবে। এখন সাধারণ মানুষ কি করছে? সাধারণ মানুষ এখন কোনো কারণে ধরেন যে এক জায়গায় যাচ্ছে যে মানে হসপিটালে যাচ্ছে, হসপিটালে যে একটা পেটে ব্যথা হলে তাকে ট্রান্সফার করে দিচ্ছে। বিশেষ করে আমাদের লালবাগ মহকুমা হসপিটাল বহরমপুরে ট্রান্সফার করে দিচ্ছে। সঠিক তাদের চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে না। একটা গরিব মানুষ তারা বাটি ঘটি সব বিক্রি করে চিকিৎসা পাচ্ছে না, পয়সা তো এখানে নষ্ট হচ্ছে, উপরন্ত সে রুগীটা মারা যাচ্ছে। তার মধ্যে যেমন একটা আমাদের আয়ুষ্মান ভারতের কার্ডটা পাওয়া যাবে, যদি এ সরকার যদি চেঞ্জ হয়, একটা আয়ুষ্মান ভারতের কার্ড যদি পাওয়া যায়, তাহলে মিনিমাম 10 লাখ টাকা মানুষ সুযোগ সুবিধা পাবে এই চিকিৎসায়। এসব কারণের জন্য এই পরিবর্তনের অবশ্যই দরকার আছে।